নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। যখন তখন পিঠে খাওয়ার মন হলে ঝটপট এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। কয়েক মিনিটে হয়ে যায় আর খেতেও হয় দারুণ, আর বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিলাম আর 1 বাটি দিয়ে দিলাম জল। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। অল্প আরেকটু জল দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটির মতোই জলটা দিচ্ছি, বাটিটা ছোট তার জন্য আরেকটু দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। 10 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন সুজিটা অনেকটাই কিন্তু ফুলে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এখানে একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে ব্যাটারটা আমি সব ওই মিক্সিং জারে নিয়ে নেব। পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পর জল না দিয়ে ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন, আমি কিন্তু এখানে আর কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটু দিচ্ছি, দিয়ে ব্যাটারের সাথে ওই নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নেব আর একটু আমি ফেটিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আগে থেকেই তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু তেল দিয়ে চারদিকটা এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন, আর আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন যেমনভাবে বানাচ্ছি এরকম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। যেমন আমরা ছোট ছোট চিতই পিঠা বানাই সেইভাবেই বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো ফ্লেমে রাখতে হবে। কয়েকটা পিঠা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পিঠের স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। অল্প অল্প করে দিয়ে চারদিকটা ছড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠের মধ্যেই। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, অল্প অল্পই লাগবে। দেখুন অল্প অল্প করেই দিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। সব পিঠের মধ্যেই নারকেল কোড়া অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেবো গুড়। আমি পাটালি গুড়কে গ্রেট করে নিয়েছি, তাকে অল্প অল্প করে প্রত্যেকটা পিঠের মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু গুড়টা অল্প করেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিট। যখন দেখবেন ওপরে বাষ্পটা ঢাকনার ওপরে উঠে গেছে, দেখুন বাষ্প জমে গেছে, তখন কিন্তু বুঝে নিতে হবে পিঠেটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে আর গুড়টা কত সুন্দরভাবে গলে গেছে দেখুন। এবার পিঠেগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজে পিঠেটা হয়ে গেল, আপনারা দেখেই তো নিলেন। আর খেতেও দারুণ স্বাদের হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবগুলো আমি তুলে নিচ্ছি, বাদ বাকিগুলো একইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটা পিঠে ওখান থেকে তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন। বাড়িতে বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।